রাধে রাধে সবাইকে। এই ভিডিওটা আমলকি একাদশীর দিনের সারাদিনের ভিডিওর ছোট্ট ছোট্ট কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো সকাল সকাল আমার দিদা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। এত বয়সও দিদা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করার নিয়মটা এখনও ছাড়েননি। তাই জন্যই হয়তো সুস্থ আছেন, তাই না? এই জন্য বলে না, সুচিতা আর আচার নিয়ম নীতি নিষ্ঠা পালন করাটা যে কোনো সংসারের যে কোনো মানুষের জন্য খুব দরকার। তো আজকে যেহেতু একাদশী, তো দিদা এই বয়সেও একাদশী করে। তো একাদশীর দিন তো ব্রাশ পেস্ট কিছু ইউজ করতে হয় না, তো দাঁত তো মাজতেই লাগবে। দিদা কী দিয়ে দাঁত মাজে দেখো, দিদা হচ্ছে কমলা লেবুর চোকলা দিয়ে দাঁত মাজে। হ্যাঁ, কমলা লেবু চোকলা দিয়ে দাঁত মাজে, আর সেটা বলছে বল তোর ভিডিওতে বল। হ্যাঁ, সবাইকে বল কমলা লেবু চোকলা দিয়ে দাঁত মাজলে পরে দাঁত খুব ভালো থাকে, চকচকে থাকে। এই 80 বছর বয়সেও তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, দিদার একটা দাঁতও পড়েনি। তো যেহেতু বয়স হয়ে গেছে, দিদা ভাবে কখন প্রাণটা হঠাৎ করে বেরিয়ে যায়, তো সব দাঁত নিয়ে তো মরতে হয় না। তো একটা দাঁত ডাক্তারের কাছে গিয়ে উঠিয়ে নিয়ে এসছে। তো সামনের থেকে একটা দাঁত তোমরা দেখবে হয়তো কখনো একটা দাঁত নেই, তো সেটা কিন্তু পড়ে যায়নি বা পোকাও লাগেনি, দাঁতটা উঠিয়ে এনেছে দিদা। ভাবা যায় একটা দাঁতও পড়েনি। তো যাই হোক, আমলকি একাদশীর দিন সকাল সকাল ভগবানকে ভোগ দিয়েছি শ্যামার পায়েস। তো তোমরা একটুখানি ভোগ দর্শন করে নাও, আর আমলকি একাদশীর দিন তোমরা একটু ভগবানের দর্শন করে নাও। তো রাধিকা তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর ও রেডি হতে হতে আমি ওকে একটু করে শ্যামাটা খাইয়ে দিই। তো রাধিকা স্কুল থাকলে পরে একটু তাড়াতাড়ি করে ভোগ দেওয়ার চেষ্টা করি, যাতে করে ও স্কুলে যাওয়ার আগে একটু প্রসাদ পেয়ে যেতে পারে। একদিকে আমি আমার মেয়েকে খাইয়ে দিলাম, এবারে মা তার আমার মা তার মাকে খাইয়ে দিচ্ছে। বয়স হয়ে গেলে কিন্তু সবাই বাচ্চা হয়ে যায়, তাই না? দিদা কিন্তু হাত দিয়ে খেতে পারে, তবুও মার ইচ্ছে হয়েছে মার একটুখানি মাকে একটু খাইয়ে দেবে। মাঝে মধ্যেই কোনো না কোনো বেলাতে মা একটু খাইয়ে দেয় দিদাকে। মা খুব ভালোবাসে। মা তো এমনিতেই সবাইকে একটু খাওয়াতে যত্ন আত্তি করতে ভীষণই ভালোবাসে। তো মাকে এত বছর পরে পেয়েছে, তো মা ওই জন্য যখন একটুখানি ফ্রি থাকে, কাজের চাপ কম থাকে, দিদাকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আর দিদা তো বলতে থাকে, যা যা আমি কি ছোটো বাচ্চা না, গেলে আমি নিজে নিজে খাই, নিজে কাজ কর। আর মা তো কথা শোনে না। তো এত এরকম অপূর্ব দৃশ্য সকাল সকাল যদি দেখা যায় প্রতিদিন, না কারণ মন এমনিতেই ভালো থাকবে, তাই না? মন ভালো থাকলে পরে শরীর তো অনুসারে এমনিই ভালো থাকবে। দিনের বেলা যদিও এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, কিন্তু সকালবেলা যখন রাধিকা স্কুলে বের হয় তখন ঠান্ডা হাওয়া থাকে, আর গিয়ে বেশি বাইকে গেলে পরে না খুব ঠান্ডা লাগে কানে। তো বাবা দেখো যত্ন করে মেয়েকে একদম একটা মাফলার দিয়ে মুড়ে দিচ্ছে। বাড়ির দুই বাচ্চার খাওয়া হয়ে গেল প্রথমে, রাধিকা আর আমার দিদা। তো দুজনে খাওয়া হয়ে গেল। এখন মা গিয়ে নিজে একটুখানি শ্যামা প্রসাদ নিচ্ছে, তারপরে গিয়ে আমি নিয়ে নেব। মা গিয়ে বলছে যে গিয়ে তুই এখন খেয়ে নে খেয়ে নে। তো বলে না, মা গিয়ে আমাদের বাড়ির একটা এখন মা তো আমরা অনেকেই মা, 3টে মা, আমি মা, মা মা, দিদা মা, ঠিক আছে? কিন্তু আমার মা হলো পুরো দায়িত্বপূর্ণ মা, একেবারে সবার দিকে নজর মার। এই দৃশ্যটা দেখে
একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হলো গিয়ে সারা জীবন বাবার কাছে শুনেছি, আর যতটুকু মানে শাস্ত্রে আমি শোনার বা জানার চেষ্টা করেছি বা বুঝেছি, এটাই ভগবান কৃষ্ণ বলেছেন যে 8 থেকে 80 বছর সবাইকেই একাদশী ব্রত করতে হয়। একাদশী ব্রতটা এমন একটা জিনিস যেটা করলে পরে পৃথিবীর সমস্ত ব্রত করার সমতুল্য হয়ে যায়। তো 8 বছর তো আমার মেয়ের পূর্ণ হয়েই গেছে, আর আমার দিদার 80 বছর বয়স। তো 8 থেকে 80 বছরের সবার যে একাদশী ব্রত করতে হয় সেটা আমি শুধুমাত্র শাস্ত্রেই পড়েছি এতদিন, হ্যাঁ, শাস্ত্রে পড়েছি, শুনেছি, আর আজকে আমার নিজের চোখে নিজের বাড়িতে সেটা আমি দেখতে পাচ্ছি। মানে কী যে বলবো, মানে শাস্ত্রের কথা যে প্রত্যেকটা সত্যি, মানে মানে নিজের চোখে আজকে প্রমাণ পেয়ে গেলাম। যাই হোক, সবাই একাদশী ব্রত করো। একাদশী ব্রত ছাড়া কৃষ্ণ কৃপা লাভ করা কোনো মতেই সম্ভব না, কোনো মতেই না। আর মানুষে বলে যে উপোস করলে শরীর খারাপ হয়ে যায়, এই হয় সেই হয়, একদমই না। ভগবান স্বয়ং বলেছেন যারা একাদশী করে তাদেরকে অকাল মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করি। কৃষ্ণ কৃষ্ণ বলবো, কিন্তু যখন কৃষ্ণের জন্য অন্ন ত্যাগ করার সময় আসবে তখন মনে হবে যে না, আমার বাচ্চাটার খিদে লাগবে, আমার বাচ্চাটার ক্ষতি হবে, আমার মায়ের বয়স হয়ে গেছে, সে পারবে না। এটা তার মানে আমি বুঝতে হবে যে ভগবানের উপর আমার পূর্ণ বিশ্বাস নেই। ভগবান যেহেতু বলেছেন নিজের মুখে, তার মানে ভগবান সত্যিই রক্ষা করবেন। এই বিশ্বাসটা যতদিন না আসবে ততদিন আমরা বলতে পারবো না যে আমি ভগবানকে বিশ্বাস করি বা ভালোবাসি। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দেখতে দেখতে আমলকি একাদশীর দিনটা সুন্দরভাবে কেটে গেল। তো এইভাবেই যেন প্রত্যেকটা একাদশী, প্রত্যেকটা বৈষ্ণব ব্রত যেন আমাদের ভগবানের ভক্তি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে কাটে, এটাই চাই, আর কি চাবো। তো আজকে এখানেই আসি, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। জয় নিতাই গৌর হরি বল।